সকলকে জয় যিশু। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আপনার বিশেষ করে গ্রামের দিকে লক্ষ্য করা যায় যে যে কোনো সংগঠন, যে কোনো অন্য ধর্মের লোক এসে চার্চ অথবা মণ্ডলী, বেশিরভাগ মণ্ডলীকে আক্রমণ করছে বর্তমান দিনে। সেই মুহূর্তে আপনার করণীয় কি? আপনি কি করবেন তখন? আপনার ধরুন চার্চে প্রচুর কি মণ্ডলীতে প্রচুর আক্রমণ হচ্ছে, কি অত্যাচার করছে, মণ্ডলী বসতে দিচ্ছে না, পাড়াতে ঢুকতে দিচ্ছে না মণ্ডলীর লোকেদেরকে। সেই মুহূর্তে আপনার করণীয় একটাই, আপনি আইনের দ্বারস্থ হন। ভারতীয় সংবিধানে লেখাই আছে স্পষ্ট যে সকল ধর্মের প্রচার সে করতে পারে এবং নির্বিঘ্নে নির্বাধায় করতে পারে, তাকে কেউ বাধা দিতে পারবে না। এটা ভারতবর্ষের সংবিধানে স্পষ্ট লেখা আছে। এবং আপনি যে ধর্ম থেকেই বিলং করুন না কেন, সেটা কোনো ব্যাপার নয়। এবার সেই মুহূর্তে আপনি কি করবেন? সেই মুহূর্তে আপনার করণীয়, আপনি মণ্ডলীতে ফোন, এখন সবার হাতে হাতে ফোনের মাধ্যমে ভিডিও করুন। ভিডিও করে আপনি লোকাল থানা অথবা আপনার যে এসপি অফিস আছে সেখানে যান, গিয়ে পুরো ব্যাপারটা বলুন খুলে, কি হয়েছে না হয়েছে। দেন ওনারা স্টেপ নিতে বাধ্য হবেন। ঠিক আছে? এখন তো অনেক কিছু আইনি প্রক্রিয়া এসে গেছে, যেখানে আপনি যেতে পারেন, সহজেই সাহায্য পেতে পারেন। প্রোটেকশন দিতে হবে আমাদের, সেটা আপনি ডিমান্ড করতেই পারেন পুলিশের কাছে। তাই চার্চে হামলা কিংবা মণ্ডলীতে হামলা, এটা এখন প্রায় প্রতিনিয়তই দেখছি ঘটে চলেছে, আরও বেশি বেশি ঘটছে বর্তমান দিনে। শয়তানের এগুলো সব চাল। ঠিক আছে? আপনাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং মণ্ডলীর সমস্ত কার্যকর্তাদের দায়িত্ব সহকারে এ বিষয়ে চিন্তা নিতে হবে যে কি করে এর থেকে বাঁচা যায়। ঠিক আছে? আইনি কিছু ব্যবস্থা থাকে। সকলকে জয় যিশু।